তার আগে দেখো আমরা জানি হচ্ছে প্যাড এর পিতে হচ্ছে প্রিপোজিশন, এতে আর্টিকেল, আর ডিতে ডিটারমিনার। এইখানে আমাদের প্রিপোজিশনের চেহারা জানা, আর্টিকেলের চেহারা জানা, মেইন যেটা সেটা হচ্ছে ডিটারমিনার। আচ্ছা, ডিটারমিনার গুলো শিটে দেওয়া আছে, তারপরেও আমরা যেগুলো জানি যে এটা বড় করে লিখি এখানে, এটাও না ওটাও না, কম বেশি তোমার আমার সবার চাওয়া। আচ্ছা, তাহলে এটা দিস ইট, এইখানে ওতে অ্যান্ড, নাতে নো, ওটাতে দ্যাট, দোজ, নাতে সেম, কম বেশিতে অনেকগুলো, যেমন হচ্ছে সাম, মেনি, মোর, মাস, হাফ, আ লিটল, ভেরি ফিউ, এরা সবাই। তোমার আমার ভিতর যতগুলো পজেসিভ প্রোনাউন আছে এরা সবাই পজেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভও আছে, মানে এর অ্যাডজেক্টিভ ফর্ম হয়। এখানে হচ্ছে হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, সবাই, মাইন না, এইগুলো। তাহলে এরপরে হচ্ছে সবার ওই ইচ, এভরি ওয়ান, এরা সবাই আইদার, ইদার, নাইদার, নিদার, এগুলো সবাই। এদের পরে মানে এখন আমাদের মেইন বিষয় যদি এদের চেহারাগুলো আমরা চিনে থাকি, তাহলে আমাদের এখন যেটা দেখার সেটা হচ্ছে যে প্যাডের পরে যদি শব্দ থাকে কখন কিভাবে তার পরিচিতি পাবো। এটা কাকলি এর আগে করেছো কখনো? এই যে প্যাডের রুল, প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে, হ্যাঁ, প্যাডের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে নাউন। প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমার নাউন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তুমি বলবাল কম কও, বলবাল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আমার শেষেরটা সবসময় হচ্ছে কি থাকবে? নাউন থাকবে। এবং এই একইভাবে যদি আমার প্যাডের পরে তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, পরেরটা হবে অ্যাডজেক্টিভ এবং তারপরেরটা হবে নাউন। আচ্ছা, তাহলে অভি বলিছে দুইটা নাউন পাশাপাশি থাকলে তাহলে আমার সেই ক্ষেত্রে কি হবে? কোনটারে কিভাবে চিনবো? আচ্ছা, তাহলে হি ইজ আ স্টুডেন্ট অফ খুলনা ইউনিভার্সিটি। হি ইজ আ স্টুডেন্ট অফ খুলনা ইউনিভার্সিটি। এইখানে আমার যে প্রিপোজিশন এটা হচ্ছে প্যাড, মানে অফ হচ্ছে এখানে প্যাড। তাহলে এই জায়গায় আমার খুলনা এবং ইউনিভার্সিটি আলাদা আলাদা করে এও নাউন, আলাদা আলাদা করে এও নাউন। কিন্তু আমার রুল কি বলে? প্যাডের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে দুইটা ওয়ার্ডের প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এইখানে আমার প্যাড যেহেতু অফ, কারণ এটা একটা প্রিপোজিশন, তাহলে এইটার পরে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, তারপরে এটা হবে নাউন। তাহলে এইখানে আমার এটা কি হয়ে গেল তখন? অ্যাডজেক্টিভ
নাউন। কিন্তু অ্যাকচুয়ালি খুলনা কখনো কি অ্যাডজেক্টিভ হয়? খুলনা কি কারো বৈশিষ্ট্য, কোনো দোষ গুণ? এটারে হয় নমিনাল নাউন বা কম্পাউন্ড নাউন বলে। তাহলে এইখানে এই খুলনা ইউনিভার্সিটি এইখানে অ্যাডজেক্টিভ রূপে কাজ করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। বুঝা গেল? খুলনা কখনোই কি হবে না, মানে এককভাবে কখনোই অ্যাডজেক্টিভ হবে না, ঠিক আছে? এটা একটা কম্পাউন্ড নাউন। তো যখন এই মডিফায়ার্সে যাব তখন এইটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ রূপে বসতেছে। ওকে, এরপর এই তিনটা ওয়ার্ড থাকলে সেম। প্রথমটা হচ্ছে যদি বলা হয় যে আমরা সাধারণ যে রুলটা দেখি যে হি ইজ এ স্টুডেন্ট, এইখানে এ যদি আমার প্যাড হয় তখন এইটা হচ্ছে আমার কি হবে? নাউন হবে। এটা একটা ওয়ার্ড থাকলে। এরপরে বলি যে হি ইজ এ গুড স্টুডেন্ট, আমি যদি এখানে লাগাই গুড স্টুডেন্ট, আমি বাদ বাকি সবটুক কাটে দিলাম, মানে এইটুক নেই। তাহলে হি ইজ এ গুড স্টুডেন্ট, গুড হচ্ছে আমার দুইটা রুলে পড়ে, নাউন আর অ্যাডজেক্টিভ। এবং যদি একইভাবে তিনটা পড়ে তখন এটা হবে কি? একটা হবে অ্যাডভার্ব, মানে আমি এর আগে যদি লাগাই হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তখন এটা হবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এবার বিষয় হচ্ছে যে সব সময় যদি ইয়ে থাকে, মানে একটা প্যাড থাকলো, মানে প্রিপোজিশন বা আর্টিকেল বা ডিটারমিনার কেউ একটা থাকলো, এবং ওর পরেই যদি একটা দুইটা তিনটা ওয়ার্ড থাকে, সব সময় যে ওরা সিরিয়াল বাই সিরিয়াল অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হবে, বিষয়টা এরকম না। তার একটা উদাহরণ হচ্ছে এরকম যে হি হ্যাড বট, BOUGHT, সে কি কিনেছিল, এ স্মল বানান কি জানো? SMALL, স্মল রেড প্লাস্টিক বিন। বিন মানে ঝুড়ি। তাহলে এই জায়গায় দেখো তো, হি হ্যাড বট, সে কিনেছিল, আমার প্যাড কই? এরপরে কয়টা শব্দ আছে? 1 2 3 4। হিসাব অনুযায়ী এইটা তো নাউন নাকি? ঝুড়ি। এইটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডভার্ব। এটা অ্যাডজেক্টিভ। সবাই একমত? রুলস তো তাই বলে, কিন্তু না, এইটাও অ্যাডজেক্টিভ। রেড মানে কালার, এটা কালার ই করতেছে। কালার কি? এই যে বিন, মানে এটা নাউন, এর এর না আমি যদি বলি যে হি হ্যাড বট এ স্মল বিন, সে একটা কি ঝুড়ি কিনেছে? ছোট্ট ঝুড়ি কিনেছে, হবে না? আমি যদি বলি হি হ্যাড বট এ রেড বিন, সেটা লাল ঝুড়ি কিনেছে, হবে না? আমি যদি বলি হি হ্যাড বট এ প্লাস্টিক বিন, সে একটা প্লাস্টিকের ঝুড়ি কিনেছে, হবে না? তিনটাই হবে না। কোনোটা কি মানে এইটারে আমি বাদ দেওয়াতে, এই স্মল রেড বিন যদি আমি দিই, প্লাস্টিক বাদ দিয়ে দিই, কোনো সমস্যা হবে? আমি যদি বলি যে স্মল প্লাস্টিক বিন, রেড বাদ দিয়ে দিই, কোনো সমস্যা হবে? যদি বলি যে শুধু রেড প্লাস্টিক বিন, স্মল বাদ দিয়ে দিই, সমস্যা হবে? না, কারণ এরা তিনজন একই গোষ্ঠীর, তিনজন অ্যাডজেক্টিভ। এইটারে অ্যাডভার্ব বলে দিছে কে? রেড রে অ্যাডভার্ব বলেছে কে? ওবি বলে দিছে, আর ওরা সবাই চুপ করে রইছে। এখন দেখো, তাহলে এইখানে আমরা বিষয়টা একটু ক্লিয়ার করি যে এরা রুল কেন মানলো না। মানে বিষয়টা হচ্ছে ওতে ওপিনিয়ন, এসে শেপ,
এতে কি এজ, এসে সাইজ, সিতে কালার, ওতে অরিজিন, এমে ম্যাটেরিয়াল এবং পিতে পারপাস, উদ্দেশ্য। পারপাস বানান ঠিক আছে, পারপাস ঠিক থাকার কথা। অরিজিন মানে হচ্ছে উৎপত্তি স্থল, অরিজিন মানে উৎপত্তি স্থল। আমাদের অরিজিন কি? বাংলাদেশি, মানে আমরা বাংলাদেশের না, আমরা এই ভূখণ্ডের না, এশীয়। তুমি আবার হাসতেছো কেন? দেখ, এই অনুযায়ী মানে ওই যে একাধিক যে অ্যাডজেক্টিভ একসাথে বসবে, এরাও এই সিরিয়াল মেইনটেইন করে বসে। দেখো জাস্ট একবার একটু মিলাই দেখো, আমরা কি লিখেছিলাম ফার্স্টে? স্মল, আরে দূর, স্মল রেড প্লাস্টিক বিন। এইখানে দেখো তো, স্মল রেড প্লাস্টিক, আমার প্রথমে এইখানে এটা হচ্ছে সাইজ, এখানে কালার, আর এইখানে হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আমার সাইজ, কালার, ম্যাটেরিয়াল পড়ে আছে না? কিন্তু আমি আগে যদি বলতাম প্লাস্টিক স্মল রেড বিন, কেমন হতো? যে প্লাস্টিকের ছোট লাল বালতি। বাংলায় শুনতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু ইংলিশে এর অর্ডার মেনটেন করা দরকার, এবং এই অর্ডারে চলে ওরা। বুঝা গেল? এইগুলো থাকলেই অ্যাডজেক্টিভ হতে পারে। তার মানে মেইন বিষয় হচ্ছে প্যাডের যে রুলটা আমরা করেছি, যে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড থাকলে কোনটা কি হবে, অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে, ওই বিষয়টা এই জায়গায় সবসময় কাজ নাও করতে পারে, ওর ব্যতিক্রম থাকতে পারে। মেইন বিষয় দেখতে হবে যে অর্থ অনুযায়ী ওই শব্দ কারে মডিফাই করতেছে, নাউন রে, প্রোনাউন রে, নাকি অ্যাডজেক্টিভ রে। যদি অ্যাডজেক্টিভ রে মডিফাই করে কোনো শব্দ, তাইলেই সে অ্যাডভার্ব হবে। ঠিক আছে? যেমন মনে করো আমি যদি বলি যে হি ইজ এ ভেরি গুড বয়, গুড বয়। এইখানে দেখো তো, আমি যদি এই ভেরি গুড না দিই, হি ইজ এ বয় হবে, হবে না? আমি যদি বলি যে হি ইজ গুড বয়, মানে হি ইজ এ গুড বয়, এইখানে গুড বয় দিলেও হবে। কিন্তু আমি যদি হি ইজ এ ভেরি গুড বয় দিই, এই ক্ষেত্রে আমি যদি এইটারে না দিই, হি ইজ এ ভেরি বয়, হবে? কারণ এ তো একটা অ্যাডভার্ব না, অ্যাডভার্ব কারে মডিফাই করবে? তো দেখো এই জায়গায় হি ইজ এ ভেরি বয় হবে না, কারণ এইটা হচ্ছে মডিফাই করবে কারে? অ্যাডজেক্টিভ রে। তাহলে অ্যাডজেক্টিভ যদি না থাকে তাহলে হবে না, এখানে অ্যাডজেক্টিভ লাগবে, এবং সেটা হচ্ছে গুড ব্যাড যে কোনো কিছু আমার দেওয়া লাগবে। বুঝা গেল?